এরপরে যদি আমাদের এই ছেলে যদি এই লেটার আসার পরে ছেলে আসবে বাড়ি, এবার বলুন আমরা কি করবো, আমরা কি করবো বলুন এবার আপনার। মর্গে দেহ, বাড়িতে এলো চাকরির চিঠি। বনগাঁর গোবরাপুরে সাধু পরিবারে শোকের ছায়া। ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে দেহ। বাড়িতে শোকের আবহে পোস্টমাস্টার নিয়ে আসলেন চিঠি। চিঠির বয়ান দেখেই ডুব করে কেঁদে উঠলেন পরিবারের সদস্যরা। সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে চাকরির নিয়োগপত্র, তবে চাকরি প্রার্থী তখন আর বেঁচে নেই। মর্মান্তিক এই ঘটনায় যেন স্তম্ভিত বনগাঁ থানা এলাকার গোবরাপুর এলাকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দোলের দিন বাবার সঙ্গেই ভাত খেয়েছিলেন বনগাঁ কলেজ থেকে বিএ পাশ করা অরিজিৎ সাধু। খাওয়া দাওয়ার পর রং খেলতে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হতেই হঠাৎ পরিবারের কাছে ফোন আসে দুঃসংবাদ। স্থানীয় একটি পুকুরে ডুবে মৃত্যু হয়েছে অরিজিতের। সাঁতার জানত না সে। যে বন্ধুদের সঙ্গে রং খেলতে গিয়েছিল তাদের তরফ থেকেও অরিজিতের বাড়িতে জানানো হয়নি কিছুই। এক প্রতিবেশীর একটি ফোন কল থেকে সাধু পরিবার তার ছেলের মৃত্যুর খবর প্রথম জানতে পারে। অরিজিতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতের পরিবারের তরফে এই বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধে। কিভাবে অল্প জলের ওই পুকুরেই ডুবে মৃত্যু হতে পারে, প্রশ্ন উঠছে সেই বিষয়টি নিয়েও। কি দিয়ে ভাত খেয়েছিল? কি বলে গেছিল? কি বলে? রং খেলতে যাচ্ছি। রোজ রাত্রে তো বাড়ি আসে। বাড়ি সব সময় থাকে, এই যে পাশে আসে আর যারা সব ছেলেপিলে থাকে, এই একটা গ্রুপ থাকে, ওরা সব সময় সেখানেই গিয়েছিল রং খেলা করতে। তারপরে ছেলে রং খেলা করছে, আমরা আর অতটা গুরুত্ব দিইনি। হঠাৎ করে তখন বেলা মানে 4:30 বাজে, তখন ফোন আসে আমাদের বাড়ি। মানে ওই পাশে একটা মানে যাদের সঙ্গে গিয়েছে স্নান করতে বাউরে, ও সাঁতার জানে না, জীবনেও বাউরে যায় না। তা যাদের সঙ্গে গিয়েছে তারা কিন্তু কেউ খবরটা দেয়নি আমাদের এটাই সন্দেহ, তারা খবরটা দেয়নি। একটা ছেলে ওখানকার একটা ছেলে ফোন করে জানাই, ফোন করে ওই আমার ওই ভাসুরের ছেলেকে ফোন করে জানাই যে একটা খুব খারাপ কেস হয়ে গেছে। তা ও ভেবেছে ওর কিছু হয়েছে। ও তখন বলে কি হয়েছে তোর? তা বলছে আমার না এরকম তোর জ্যাঠার ছেলে মনে হচ্ছে আর নেই। বাড়িতে শোকের আবহের মাঝেই হঠাৎ এদিন সকালে পোস্টমাস্টার নিয়ে আসলেন একটি সাদা খামের চিঠি। চিঠির মুখ খুলতেই আরও যেন শোকের আবহে পড়ল ঘেতা হতে। 2014 সালে টেট পরীক্ষায় বসেছিলেন অরিজিৎ সাধু। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীদের সেই নিয়োগ আটকে থাকার পর অবশেষে নিয়োগপত্র এলেও তখন আর বেঁচে নেই সাধু পরিবারের চাকরিপ্রার্থী ছেলে অরিজিৎ। গোটা পরিবার যেন এখন বাকরুদ্ধ। ছেলের মৃত্যুর আসল কারণ যেমন জানতে চাইছেন তারা, পাশাপাশি বেশ কয়েকজন বন্ধুদেরও সন্দেহের তালিকায় রাখা হয়েছে পরিবারের তরফে। এখন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ। তবে এমন ঘটনার পর এদিন চাকরির নিয়োগপত্রের আশায় মৃত ওই যুবককে নিয়ে গোটা গোবরাপুর এলাকায় নেমেছে শোকের ছায়া। বনগাঁ থেকে রাহুল দেবনাথের রিপোর্ট, দেশের সময়।